জীবনে সমস্যাও থাকবে, আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমস্যার সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। যে অতীত তোমাকে ভেঙে চুরমার করেছে, সেই অতীতকে একবার সাহস করে বিদায় দাও। নিশ্চয়ই ভবিষ্যৎ তোমাকে উত্তম কিছু উপহার দেবে। মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন হয়। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছে তুমি তত বেশি অবহেলিত হবে। কিছু কিছু মানুষ কারণ ছাড়াই বদলে যায়, আর দোষ দেয় পরিস্থিতির। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। মেয়েদের অনুমান শক্তি খুবই প্রখর। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে, তবে সে খুব সহজেই তা বুঝতে পারে। কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে, সেটাও অনেকটাই অনুমান করে নিতে পারে। তাই কিছু কিছু মেয়েরা সব কিছু বুঝেও বেশিরভাগ সময়েই কিছু না বোঝার ভান করে থাকে, কেবল সম্পর্কটাকে টিকিয়ে রাখার স্বার্থে। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে ভালো থাকে না। তুমি যদি কাউকে ঠকাবে ভাবো, তবে ঠকাতেই পারো, তবে পরবর্তীতে নিজের ঠকার প্রস্তুতিটাও নিয়ে রেখো। সবাই প্রিয় হতে পারে না। চোখের জল মুছে দিলেও সবাই চোখের জল ঝরে পড়ার কারণ জানতে পারে না। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, তবে তার নিজস্ব জং তাকে ধ্বংস করে দেয়। একইভাবে মানুষের নিজের চিন্তা ভাবনা ও মানসিকতা মানুষকে ধ্বংস করে দেয়। জীবনে কাউকে চেয়ে ফেলাটা খুবই সহজ, কিন্তু পেয়ে আগলে রাখাটাই হলো বেশি কঠিন। জবাব তো প্রতি কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বটাই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। সবাইকে ভালোবাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে পাওয়া যায় না। ভেঙে পড়ার কিছু নেই, চিরদিন কেউ পাশে থাকে না, এটাই বাস্তবতা। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায়। আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না। সবচেয়ে বড় প্রতিশোধ হলো বড় সাফল্য। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরকেও কেউ খুঁজবে না। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। যে মানুষ ভুল করে না, বাস্তবে সে কিছুই শিখে করে না। সম্পূর্ণ করার আগে সব কিছুই অসম্ভব বলে মনে হয়। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা। জেতাটাই সব কিছু নয়, তবে জেতার ইচ্ছেটা অনেক কিছু। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার। পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে। বয়স যখন 30, 7টি বিষয়ে অবশ্যই তোমাকে শুরু করতে হবে। নাম্বার 1, ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করো। নাম্বার 2, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন শুরু করো। নাম্বার 3, যারা তোমাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মেলামেশা কমিয়ে দাও। নাম্বার 4, যারা তোমার উপর যত্নবান তাদের সাথে মেলামেশা বাড়িয়ে দাও। নাম্বার 5, প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর দিকে নজর দাও। নাম্বার 6, বর্তমান অবস্থা থেকে নিজেকে উন্নত করার দিকে নজর দাও। নাম্বার 7, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব সময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সদয় থাকবেন। সৌন্দর্যের মাঝে ভালোবাসা না খুঁজে ভালোবাসার মাঝে সৌন্দর্য খুঁজুন। চামড়া সাদা হোক বা কালো, মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় নেয় না। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। রব সবাইকে সব কিছু দেয় না,
হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়, কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। তোমার চিন্তা ভাবনা অদ্ভুত বলে ভীত হইও না, কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তা ভাবনাই একসময় অদ্ভুত ছিল। কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না। যখনই তুমি তুলনা করবে তখন আসলে তুমি নিজেকেই নিজে ছোট করবে। প্রতিবন্ধকতা থাকার জন্য নিজেকে ছোট বা হেয় করবেন না। শারীরিক প্রতিবন্ধকতা আপনার মনকে প্রতিবন্ধী করতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখার মানেই একজন মানুষ আত্মবিশ্বাসী। সে বিশ্বাস করে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে। এগিয়ে যাও, তা না হলে ঘরে ফিরে যাও। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং মনে মনে ভাবি, আগামী 24 ঘন্টার মধ্যে আমি এই সংস্থাটিকে কতদূর ঠেলে নিয়ে যেতে পারি। আপনি যদি প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগী হন তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না কোনো একজন প্রতিদ্বন্দ্বী কিছু একটা করছে। যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন, সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে, আশীর্বাদকে গণ্য করতে হবে। আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকের কাজ ভালো করা। জীবনে পাওয়ার হিসাব করুন, তাহলে না পাওয়ার দুঃখ থাকবে না। পরাজয় মনের ব্যাপার। কেউই পরাজিত নয় যতক্ষণ না সে মন থেকে পরাজয় মেনে নেয়। কখনো কখনো কাউকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন, কিন্তু একবার যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তবে পেছন ফিরে দেখবেন আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটাই আপনি নিয়েছিলেন।